গুড ইভিনিং স্টুডেন্ট। আমি তোমাদের বর্তমানে একটা কারেন্ট টপিক, বার্নিং টপিক নিয়ে আলোচনা করছি। যারা ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এই ধরনের পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই আর্টিকেলটা লিখেছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অর্থনীতির প্রফেসর ডক্টর সুরজিৎ দাস। তো তার যে অ্যানালিসিস, তার যে জায়গা থেকে তার টপিক, সেই জায়গাটা আমি আলোচনা করছি একটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে, যেটা তোমাদের বিভিন্ন পরীক্ষায় ইন্টারভিউতে কাজে লাগবে। তো এখানে করোনা ভাইরাস ক্রাইসিস, হাউ টু রিচ আউট টু দ্য পুয়ার অ্যান্ড নিডি, এই যে অর্থনীতিতে লকডাউন করোনা ভাইরাস ক্রাইসিসের জন্য, এর ফলে যারা দরিদ্র ভালনারেবল সেকশন, তাদের কাছে কিভাবে পৌঁছানো যায়, তাদের কিভাবে মিনিমাম একটা সাহায্য পৌঁছে দেওয়া যায়, তার ওপরে আজকে আমাদের আলোচনা। এখান থেকে আমরা প্রচুর তত্ত্ব এবং কনসেপ্ট পাব। দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপোলাইজড দ্য পুয়ারার সেকশন অফ দ্য পপুলেশন ফর দ্য হার্ডশিপ ইম্পোজড আপন them by the necessary lockdown due to coronavirus threat. However, the point is to reach out to the poorer sections of the population as early as possible. This piece tries to argue that along with other measures that the government is planning to execute through public distribution system মানে PDS and PM Jan Dhan Yojana, Pradhan Mantri Jan Dhan Yojana, PMJDY, old age and widow pension, free gas cylinder অর্থাৎ টু দ্য পুয়ার উজ্জ্বলা কানেকশন, দ্য রুরাল জব গ্যারান্টি স্কিম, ঠিক আছে, MGNRGS could be one of the main vehicles to make the record cash transfer in this emergency situation. তাহলে কি বলছে, এই সময় লকডাউনের ফলে যে নিদারুণ যে অসুবিধা, অর্থকষ্ট, কাজ হারানো, তাহলে নিডি পুয়ার পিপলদের কাছে পৌঁছানোর মাধ্যম কী কী না, এর মাধ্যম হচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, রেশন ব্যবস্থায় খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া, প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্টে টাকা ঢোকানো, ওল্ড এজ অ্যান্ড উইডো পেনশন ওই অ্যাকাউন্টে টাকা ঢোকানো, কারণ আধার লিঙ্কটা রয়েছে, উজ্জ্বলা যোজনা ফ্রি গ্যাস কালেকশন সিলিন্ডারের জন্য আমরা যে কানেকশানটার জন্য পাই সেটাও আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে, তার রুরাল জব গ্যারান্টি স্কিম, MGNRGS, এইগুলো হতে পারে এই জায়গাটা। Following the coronavirus lockdown, the finance minister announced on March 26 that the wage rate under the MGNREGA scheme would be enhanced from rupees 180 to 202 per day. Mind it, মনে রেখো, কারেন্ট অ্যাফেয়ার্স 26শে মার্চ 2020 আমাদের ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামনজি মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমে মজুরি বাড়ালেন। কত? 180 টাকা ছিল, হলো 202 টাকা পার ডে প্রতিদিন, আগে ছিল 180 টাকা পার ডে। আন্ডার রুপিস 1.7 লাখ ক্রোড় PM গরিব কল্যাণ যোজনা প্যাকেজ দেওয়া হলো কোথায়, কার আন্ডারে? প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা প্যাকেজ। খুব ভালো করে মনে রাখবে, কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছি, একদম হট টপিক। ডক্টর সুরজিৎ দাস, বিখ্যাত প্রফেসর জেএনইউয়ের, তাঁর যে অ্যানালিসিস, সেখান থেকে আমি তোমাদের হেল্প এবং তোমাদের স্টাডির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে এটা তুলে ধরছি। However, the Ministry of Rural Development issued the Ministry of Rural Development issued an office order on March 23 saying that the wage rate of 230 simple all India average, it would obviously vary from state to state, per day would be applicable to unskilled manual MGNRGS workers from April 1, 2020. Therefore, there is obvious contradiction here. কি হয়ে গেল ব্যাপারটা? প্রধানমন্ত্রী জনধন কল্যাণ যোজনা প্যাকেজে বলা হলো, ফিনান্স মিনিস্টার বললেন 26শে মার্চ যে এই মজুরি 180 টাকা থেকে বেরোতো শুধু, কিন্তু মিনিস্টার অফ রুরাল ডেভেলপমেন্ট, যার মন্ত্রী হচ্ছেন আমরা জানি নীতিন গডকরি, অফিস অর্ডার দিলেন অন 23শে মার্চ saying that wage rate rupees 230
একটা অল ইন্ডিয়া অ্যাভারেজ সিম্পল ভ্যারি ফ্রম স্টেট টু স্টেট, বিভিন্ন স্টেটে ভ্যারি করে, পার ডে উড বি অ্যাপ্লিকেবল টু আনস্কিল্ড ম্যানুয়াল, যারা অদক্ষ শ্রমিক, মাথায় বালি নিয়ে যাচ্ছে, মাথায় ইট নিয়ে যাচ্ছে, মাটি কাটছে, রাস্তায় এসে পাথর ফেলে দিচ্ছে এরা ওয়ার্কার ফ্রম এপ্রিল 1, 2020। তাই সেখানে একটা বিতর্ক তৈরি হলো যে 202 26 মার্চ যেটা বললো না, 23 মার্চ যেটা বলা ছিল 230 মুশকিল হয়ে গেল। In the Act MG Energy 2005, it is mentioned that the wage rate should be fixed by the central government. However, until then, the wage rate should be fixed according to the state-wise minimum wage norm for agricultural laborers. তাহলে বিভিন্ন স্টেটে মিনিমাম ওয়েজ কেন ভ্যারি করে না, বিভিন্ন স্টেটে এগ্রিকালচার লেবারারদের ওয়েজ বিভিন্ন, এবং তার সঙ্গে প্যারিটি বা সমতা রেখে এই 100 দিনের কাজের মজুরিটাকে ঠিক করা হয়। তার কারণটা হচ্ছে, যদি দেখা যায় যে কৃষকদের কোনো রাজ্যে কৃষকরা কৃষিতে কাজ করলে যা ওয়েজ পায়, 100 দিনের কাজেতে ওয়েজ তাদের বেশি, তাহলে তারা কৃষিকাজ ছেড়ে দিয়ে 100 দিনের কাজে চলে আসবে, কৃষিকাজে একটা সংকট তৈরি হবে। Interestingly, the Chief Labour Commissioner, Ministry of Labour and Employment, had issued an on-office order September 23, 2019, mentioning that the minimum wage for unskilled agricultural labourers should not be less than rupees 347 per day, with effect from 1/10/2019 in India. অর্থাৎ অক্টোবরের 1 তারিখ থেকে এইটা ইফেক্টিভ হবে যে আনস্কিল্ড এগ্রিকালচার লেবারদের প্রতিদিনের মজুরি 347 টাকার নিচে হবে না, অর্থাৎ আমরা যেখানে মিনিমাম ওয়েজ দিই গ্রামে 350 টাকা। বাই দিস লজিক, দ্য MG Energy ওয়েজ রেট শুড বি ফিক্সড অ্যাট লিস্ট rupees 350 and not rupees 202 per day as mentioned by our finance minister. তো সরকারের নিজেদের মধ্যেই একটা কনফিউজিং ম্যাটার রয়েছে সরকারি ডিপার্টমেন্টের মধ্যে। অ্যাকর্ডিং টু দ্য অফিসিয়াল ওয়েবসাইট MG Energies, দ্য গভর্নমেন্ট হ্যাজ দ্য ডেটা অফ 13.65 crore জব কার্ডস। কত জব কার্ড আছে 100 দিনের? 13.65 crore লিঙ্কড উইথ দেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টস। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টসের লিঙ্ক আছে 13.65 crore জব। সিন্স there is only one job card per family, assuming average family size to be 4.5, মানে 4 থেকে 5 জন, it is possible to make cash transfer to 61 crore rural population. তাহলে এত কোটি যদি থাকে 4 থেকে 5 জন, তাহলে 5 তেরং 65, মানে ওই 4 তেরং 52 থেকে 65, মানে ওই 61 crore রুরাল পপুলেশনের কাছে আমি ওয়েজটা পৌঁছে দেবো, জব কার্ড এবং ওয়েজটা। If their political willingness, the government may send 21 days wage at least the rate of 350 per day to all these 13.65 crore ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রত্যেককে যদি 350 টাকা করে পার ডে দেয় এত জব কার্ড হোল্ডারকে, যাদের ব্যাংকে লিঙ্ক আছে, এবং 21 দিনের জন্য, 30 দিন নয়, 21 দিন মাসে, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাবো, ইফ দ্য গভর্নমেন্ট সেন্ড rupees 7,350 to each bank account, the total expenditure would be rupees 1 lakh crore, যেটা 0.5% অফ জিডিপি। তাহলে এই পরিমাণ টাকা বেরোবে। জিডিপি 350 টাকা, 21 দিন, 13.65 crore ফ্যামিলি জব কার্ড হোল্ডারকে। তাহলে এই যে টাকাটা 1 লাখ ক্রোড়, জিডিপির 0.5%। তাহলে পুরো ডেটা পরিষ্কার আমাদের কাছে, কত পার্সেন্ট জিডিপি যাচ্ছে এই জব কার্ড হোল্ডার 1 দিনের কাজে। সিন্স দ্য ভ্যালু অফ মানি ভ্যারিজ ফ্রম স্টেট টু স্টেট, ইনফ্লেশন এক স্টেটে একরকম, দ্য গভর্নমেন্ট মাইট উইশ টু সেট দ্য রেট অ্যাকর্ডিং টু দ্য মিনিমাম ওয়েজ রেট ফর আনস্কিল্ড agricultural laborers in different states. This can be done immediately within April 14, simply by borrowing from the Reserve Bank of India (RBI) by monetization, which would also protect the aggregate demand from going down to an unprecedented level following this unprecedented epidemic pandemic. তাহলে এইটা দ্রুত করতে গেলে কী হবে? 14 এপ্রিলের মধ্যে যদি করতে হয় তাহলে কী হবে? তাহলে পরিষ্কার আরবিআইয়ের কাছ থেকে টাকা ধার অথবা মনিটাইজেশন নোট ছাপানো,
হুইচ উড অলসো প্রোটেক্ট দ্য এগ্রিগেট ডিমান্ডকে প্রোটেক্ট করবে, ডিমান্ড বাড়বে এবং এই আনপ্রেসিডেন্ট সিচুয়েশনটাকে আমরা ওভারকাম করতে পারি। ইট উড নট কজ এনি ইনফ্লেশন আন্ডার এ ডিমান্ড কনস্ট্যান্ট সিচুয়েশন লাইক দিস। এইটা কিন্তু ইনফ্লেশনকে বাড়াবে, কারণ ডিমান্ড কনস্ট্যান্টের কারণে যে ইনফ্লেশন বাড়বে বলছে সেটা কিন্তু এই মুহূর্তে হওয়ার চান্স নেই বলা হচ্ছে। সিওরলি দ্য আরবান পুয়ার ক্যান নট বি কভার্ড আন্ডার দিস স্কিম। আরবান পুয়ার এটা হচ্ছে গ্রামীণ এগ্রিকালচারের ওয়ার্কার। হাউএভার most of them have either Aadhaar card, PAN card, ration card or voter identity card. Also, the government has data on e-filing of income tax and profit tax. Till last year, the exemption limit on income tax was rupees 2.5 lakh per annum or around 20,000 per month. Therefore, the government can ask the non-income profit tax payee urban people to send the photograph of their Aadhaar or voter card along with the bank account details through any mobile phone if they want any assistance. আরবানদের বলবে 20,000 টাকা, মানে যেহেতু 2.5 লাখ টাকা অব্দি কর ছাড় আছে, তার মানে যাদের মাসে 20,000 টাকা ইনকাম, তাহলে এরকম যদি লোক থাকে যাদের অ্যাসিস্ট্যান্ট দরকার লাগে তাহলে আবেদন করতে পারবে আরবান লেবারদের জন্য। ইফ দেয়ার ইজ এ পলিটিক্যাল উইল, the government can transfer cash to protect the wage for 21 days at the rate of state-wise minimum wage rate for industrial workers. Obviously, money should not be sent to the same household twice. This needs some computer programming for duplication check and merging of databases after ensuring privacy and confidentiality. But this is surely possible to execute quickly, given technology and available data, and it would require some more government borrowing from the RBI. Signoidage in 1% of GDP. Signoidage শব্দটার মানে হচ্ছে the difference between inner value and outer value of a currency, অর্থাৎ ফেস ভ্যালু অ্যান্ড ইনার ভ্যালু। আমরা দেখি ফেস ভ্যালুটা এটা মানি ভ্যালুতে 1% ইন জিডিপি আন্ডার ক্যাটাস্ট্রফি ইজ নট এ ব্যাড আইডিয়া। ঠিক আছে। ফ্যামিলি without any bank account would still be left out and they are the poorest of the poor. এইটা ব্যাপার। Electronic money transfer would obviously not be possible to those families. Only direct action can save them in this situation. But almost all the people of non-direct tax-paying population, including migrant workers, can be covered in this manner under this crisis. And the expected increase in government expenditure would remain below রুপিস 1.7 লাখ ক্রোর। তাহলে ওখানে দেওয়া ছিল মিনিমাম খরচ ছিল 1.7 লাখ ক্রোর। ভালো করে দেখো, এইখানে সরকারের যে জায়গাটা ছিল এই যে আন্ডার 3 লাখ ক্রোর PM গরিব কল্যাণ যোজনা ব্যাংকের, মানে আমার গ্রামের জন্য। এখানে কত আসছে? এখানে গরিব পুয়ারদের জন্য আসছে লেস দ্যান, বলছে নন ডাইরেক্ট ট্যাক্স পে পপুলেশন ইনক্লুডিং মাইগ্রেন্ট ওয়ার্কার্স can be covered in this matter under this crisis and the expected increase in government expenditure would remain below, তাহলে অত নয়, খুব কম, যাদের রেজিস্ট্রেশন নেই, যাদের ইনকাম কম আছে আরবানে। Many have argued that the present package is grossly insufficient. If the government wishes to spend rupees 1.7 lakh crore more, then the Prime Minister's apology can be respected in some meaningful manner. তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারবো যে এইভাবে আমরা প্রেজেন্ট ক্রাইসিসকে ওভারকাম করতে পারি। তাহলে আরবানে কতটা? জিডিপির 1%, গ্রামে কতটা? জিডিপির 0.5%, কত দিনের? 21 দিনের। গরিব কল্যাণ যোজনায় কত টাকা? 1.7 লাখ ক্রোর ইন ভিলেজ আর রুরাল এরিয়া, আর তার থেকে কম আরবান এরিয়া। তাহলে বুঝতে পারলে কত জব সিকার্স, কত টাকা মিনিমাম ওয়েজ। এই জায়গাটা আমরা জানলাম যে কীভাবে এবং এদের কিসের মাধ্যমে এদেরকে সাহায্য করা যায়, নিডি এবং পুয়ার পিপল। ওকে, থ্যাংক ইউ।